নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটা একটা খুব হালকা মেজাজে করা একটি ভিডিও। মানে আমাদের টিনা রোগা হতে চাইছে, অথচ তার খাদ্য তালিকা আমরা যেরকম দেখছি, মানে একটা বিস্কিট দেখলাম, সেই বিস্কিটটা আমি অবশ্য কোনোদিন দেখিনি, পার্সোনালি খাই তো নি, দেখিনি যখন। তো বিস্কুটটার মধ্যে দেখলাম বাটার ফাটার বোধহয় দেওয়া রয়েছে, চিনি ইয়ে করা, মানে খেতে অত্যন্ত সুস্বাদু যারা বাটার পছন্দ করেন। কারণ সবাই কিন্তু মাখনটা ঠিক বিস্কুটের মধ্যে পছন্দ করে না, আমি তো পার্সোনালি করিই না। তো যাই হোক, ব্রেডের সঙ্গে আলাদা ব্যাপার, কিন্তু বিস্কিটের একটা কীরকম লাগে। তো যাই হোক, সেইটা সকালবেলা উঠে সে ওই বাটার দেওয়া বিস্কুট, চিনি দেওয়া বিস্কুট, তার সঙ্গে ঘন দুধ চা, খুবই লোভনীয় অবশ্যই, কিন্তু সেইটা খেয়ে সে বলছে সে যে ওই হার্বাল লাইফ থেকে যেটা আসে আর কি, তো সেই প্রোডাক্টগুলো খেয়ে সে রোগা হবে। তো একটা জিনিস হচ্ছে, যে কোনো জিনিসই, যেমন এই যে হার্বাল লাইফ বা এগুলো, এরা কিন্তু এদের যেমন শুধু এগুলো খেলেই কিন্তু এরা রোগা হতে পারবে না মানুষ। এগুলোর সঙ্গে সঙ্গে যেটা সব থেকে আগে দরকার, মেন যে আমাদের ডায়েট, মেন ডায়েটটা, সেইগুলোকেও কিন্তু কন্ট্রোল করাটা ভীষণভাবে দরকার। এবং সেই ডায়েটের মধ্যে অবশ্যই মিষ্টি, যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য রোগা হওয়া সত্যি খুব মুশকিল। কারণ মিষ্টি এমন একটা জিনিস, এটা মানে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ মনে হয় মিষ্টি খাই, যারা খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য মিষ্টিটাকে টোটালি বন্ধ করা উচিত টিনার যদি রোগা হতে চায়। এছাড়াও খাদ্য তালিকা যেটা, সেটাও কিন্তু একটু পরিবর্তনের দরকার আছে। আর অবশ্যই কায়িক একটা শ্রম দরকার। আমি টিনাকে কয়েকদিন আগে দেখেছিলাম, যে মানে কয়েক মাস আগে আর কি, যখন এখানে এলো ও সাইক্লিং করছিল, এবং সাইক্লিং করতে করতে ও বোধহয় কোথাও যাচ্ছিল, উকিলের বাড়ি না কোথায়। সব থেকে বেস্ট ওর জন্য রোগা হওয়ার কিন্তু সাইক্লিং করা। ও যদি মোটামুটি ধরুন সাইকেল চালায়, ওদের নিশ্চয়ই গ্রামের দিকে অনেকটা জায়গা আছে, তো সেখানে যদি সাইকেল চালায় প্রতিদিন, সেটা ওর টাইম অনুযায়ী, তো সেটাতে কিন্তু অনেকটা হলেও রোগা হতে পারবে। আর একটা কথা বলি, এই সমস্ত যে প্রোডাক্টগুলো আছে, এই যে কোনো কোম্পানি, শুধু এদের তো না, যে কোনো কোম্পানির প্রোডাক্টগুলো যেগুলো আছে, এগুলো কিন্তু অনেক দাম নেয়, এবং হয়তো এদের সঙ্গে ডায়েটিশিয়ানরাও অনেক কিছু বলে টলে দেন, কিন্তু এগুলো কতটা কার্যকরী হয় বা শরীরের যে কোনো মানে ক্ষতি করে না, সেটা কিন্তু আমাদের কেউ বলে দিতে পারবে না। তাই জন্য এই সমস্ত প্রোডাক্ট অবশ্যই যদি কেউ খেতে চায় তো খেতেই পারে, যার সামর্থ্য থাকে সে অবশ্যই খেতে পারে, কিন্তু এগুলো না খেয়েও মোটামুটিভাবে বাড়িতেই যদি একটা সুন্দর খাদ্য তালিকা তৈরি করা যায়, এবং সুষম, কারণ রোগা হওয়া মানে কিন্তু একদম সব কিছু বন্ধ করে দেওয়া নয়, সেখানে একটা সুষম খাদ্য তালিকা যদি তৈরি করা যায়, তাহলে কিন্তু, এবং তার সঙ্গে যদি কায়িক পরিশ্রম থাকে, তাহলে কিন্তু টিনা বোধহয় একটু হলেও রোগা হতে পারবে। আর শুধুমাত্র যে মোটা হওয়া, স্পেশালি যেটা ওর ক্ষেত্রে, মোটা হওয়ার জন্য শুধুমাত্র তো যে ও খাওয়া দাওয়া সেটা তো নয়, ওর শারীরিক যে পরীক্ষা নিরীক্ষাগুলো, থাইরয়েড বা অন্যান্য জিনিস আছে, সেগুলো আমার মনে হয় দেখা প্রয়োজন। কারণ ও যে স্টেজটার মধ্য দিয়ে যাচ্ছে এখন, হতে পারে ওর মানে থাইরয়েড বা এগুলো হতেই পারে, মেন্টাল কন্ডিশন মানুষের না ঠিক থাকলে হতেই পারে। তো চলুন কিছুটা ক্লিপিংস একটু দেখে নিই, পুরোটাই মজার ছলে, দেখে তারপরে আপনারা দেখুন, আমি ফিরে আসছি। আর কি কিনছি, আর মুখ না ধুয়ে, ঠিক আছে? তো ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে হাঁটছিলাম, হ্যাঁ, হাঁটতে গিয়ে তারপর দেখি কি দাদু যাচ্ছে সীতাভোগ মিহিদানা, তারপরে কি মাখা সন্দেশ, এগুলো নিয়ে হাঁটছিলাম, হ্যাঁ, হাঁটতে গিয়ে তারপর দেখি কি দাদু যাচ্ছে সীতাভোগ মিহিদানা, তারপরে কি মাখা সন্দেশ, এগুলো নিয়ে। তো ভাবলাম যে চলো একটু নিয়ে নিই, তাহলে সারাদিনের বেশ টুকিটাকি খাবারটা আমার আর কি হয়ে যাবে। তো এখন দাঁত ব্রাশ করব, হ্যাঁ, রাতেরও হবে, ঠিক বলেছে, রাতেরও হবে। সেগুলোতে মিহিদানা সন্দেশ আছে, আর এখানে আছে হলো সীতাভোগ নিচ্ছি, এখন জানিয়ে নিয়েছি। আর এখানে আছে কি বলতো, বিস্কিট। এইগুলো শপিং মল থেকে নিয়ে এসেছিলাম, শপিং মল বলছি তো, স্মার্ট পয়েন্ট থেকে। এই বিস্কুটগুলো না খুব সুন্দর খেতে, এর আগেও আমি খেয়েছি। উপরে চিনি দেওয়া থাকে আর ভিতরে পুরো একদম ক্রিম, এটা পুরো বাটার দেওয়া, হ্যাঁ, ক্রিম না। সকালবেলা এখানে নেওয়া হলো বাড়ি সকালে নেওয়া মিষ্টিগুলো, মিহিদানা, মাখা সন্দেশ, তারপরে এখানে আছে সীতাভোগ। সবার মধ্যে এই সীতাভোগটাই আর কি ফুরিয়েছে। ভাত বাড়া হয়ে গেছে, এটা থালা নিয়েছি তোর জন্য। আমার বডির থেকে হাত মোটা, তো হাতের এটা মাপটা দিয়েই তারপরে আমি জামা টামা কিনি। তা হাতটা অনেকটা বেশ, এটা অনেকটাই মারতে হবে। শেকমেট, আর এটা আছে হলো অ্যাফ্রেশ, ঠিক আছে? আর হ্যাঁ, আবার মনে করো না, জানো তার বাড়ির থেকে আমি উঠিয়ে এনেছি
অনেকেই আবার বলছিল তো ব্যায়ামের জন্য প্রোডাক্ট অর্ডার দিয়েছি, আবার দেখছি অনেকেই কমেন্ট করছো, ও সেদিন মাল রিকভারি করতে গিয়ে ব্যায়ামের প্রোডাক্ট উঠিয়ে এনেছো, খেয়ে দেই কাজ নেই আমার, তাই না? যোগ্যতা থাকলে নি, আজকে খেয়ে নি, ঠিক আছে। এর মধ্যে স্যান্ডউইচ আছে, আর এগুলো আছে হলো ভেজিটেবিল। ও এসে এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। উম, ও চৌরঙ্গীর থেকে ফোন করে বলছিল যে কি খাবি গুরু, আমি বললাম যে এই আলুর চপ আন। তো তো এখানে দেখলেন আপনারা টিনার সারাদিনের খাদ্য তালিকা মোটামুটি। অ্যাকচুয়ালি এরকম খাদ্য তালিকা থাকলে যেটা হয় যে যতই আমরা বলি যে আজ থেকে চপ খাচ্ছি, আজকেই লাস্ট, বা আজকেই মিষ্টি খেয়ে নেবো, পরের দিন আর খাবো না, সেটা কিন্তু হতে পারে না। তাই জন্য সব রোগা হওয়ার জন্য শুধুমাত্র যে হার্বাল লাইফ বা এই ধরনের মানে যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলোর উপর ডিপেন্ড না হয়ে যদি নিজেকেও একটুখানি সব কিছু ঠিকঠাক করা যায়, খাদ্য তালিকা সমস্ত কিছু। আর একটা জিনিস বলি, এক্ষেত্রে ভীষণ হয় যে ধরুন হাতে যদি টাকা পয়সা থাকে, কারণ টিনার কাছে তো এখন মোটামুটি ভিডিওতে ভালোই ভিউজ আসে, এবং সন্দীপ কিছু পারুক না পারুক অ্যাটলিস্ট মনে হয় টিনাকে সেই রোজগারের জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। তো টাকা পয়সা আসছে আর ভাবছে আমি এটা কিনি সেটা কিনি, খাই দাই, শপিং করি, কিন্তু এইগুলোর সাথে সাথে ওই যে টাকা পয়সা যে এটা কিনি ওটা কিনি শপিং করি খাই দাই, ঠিক আছে, কিন্তু সেই খাবারগুলো যেমন মিষ্টি বা এগুলো না করে যদি ড্রাই ফ্রুটস বা এর ধরনের খাবার খাওয়া যায় যেটা ওর জন্য ভালো, ঠিক আছে, মানে রোগা হওয়ার জন্য সব থেকে যেটা মেন দরকার, কার্বোহাইড্রেটটাকে কমিয়ে দিতে হবে, টোটালি প্রোটিনটাকে বাড়িয়ে দিতে হবে। তো সেই রিলেটেড খাওয়া দাওয়া যদি করে তাহলে কিন্তু ও নিশ্চয়ই রোগা হতে পারবে। আর যেটা আগেই বললাম, অবশ্যই কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষাও প্রয়োজন আছে, তো সেইগুলো করলে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই ও রোগা হতে পারবে। তো এবার একটা কিছু কথা বলি, সেটা হচ্ছে একটা মায়ের কাছে তার বাচ্চা হচ্ছে মেন, তাই মানে বাচ্চাটাকে দূরে ঠেলে দিয়ে, বাচ্চাটাকে দূরে রেখে একটা মা চাইছেন যে সমস্ত হার্বাল লাইফ বা এগুলো থেকে প্রোডাক্ট অর্ডার করে সে রোগা হতে চাইছে। বাচ্চাটার জন্য কোথাও না কোথাও ডেফিনেটলি ওর মনের ভেতর হয়তো দুঃখ কষ্ট আছে, সে যতই সে শো অফ না করুক, যতই সে না দেখাক, কাজেই বাচ্চাটা তো দুজনেরই। তো সেক্ষেত্রে বাচ্চাটাকে তো ওর নিজের কাছে এনে যদি ওরা পার্মানেন্টলি নাও ছাড়ে, যেমন আমরা ওর যখন ওই সন্দীপদের বাড়ি গেছিলো জিনিসপত্র আনার জন্য, সেখানে যখন সন্দীপ বলছিল যে ছেলের কথা মনে তখন ও বলছিল ছেলে কার দেখা যাবে, তো সেই রকমই বাচ্চাটাকে এনে কিছু দিনের জন্য ও রাখতে পারে। আর বাচ্চাটাকে ও যদি চায়, আমার মনে হয় ইমিডিয়েট বেসিসে বাচ্চাটা ওর কাছে হ্যান্ডওভার করা হবে। এটা কিন্তু কোনো রকম কেউ আটকাতে পারবে না। মানে মায়ের কাছে বাচ্চা থাকবে, সেটাই কিন্তু ঠিক কথা। কাজেই মনের দুঃখ কষ্টগুলো যদি থাকে মানুষের মধ্যে, তাহলে থাইরয়েড বাড়বে, তো সেখান থেকে তো মোটা হবেই মানুষ, তাই না? তো সেক্ষেত্রে যদি বাচ্চাটার সত্যি যদি দুঃখ কষ্ট থাকে ওর বাচ্চাটার জন্য, তাহলে কিন্তু বাচ্চাটাকে ও নিজের কাছে এনে রাখতেই পারে, সেটা কোনো অসুবিধা নেই। আর আরেকটা জিনিস বলবো, যেটা হচ্ছে যে যেটা আমরাও শুনছি বা অনেক কিছু দেখছি বা ও বলেছে যে ও অ্যাকচুয়ালি ওর বয়ফ্রেন্ড আছে বা তাকে হয়তো ভবিষ্যতে বিয়ে করতে চলেছে বা এরকম কিছু। তো সেক্ষেত্রে আমার মনে হয় সেটাও করতেই পারে, সেটা আইনতও করতেই পারে যখন এর থেকে ডিভোর্স পাবে সন্দীপের থেকে, কিন্তু বাচ্চাটা যেন মা থেকে বঞ্চিত না হয়। ও অবশ্য নিজে বলেছিল যে ও মা থেকেও বঞ্চিত হবে না, বাবা থেকেও বঞ্চিত হবে না, কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র বাবাকেই পাচ্ছে, মাকে পাচ্ছে না। কাজে মাকে ও পাওয়া দরকার, তাহলে সেক্ষেত্রে ওরও লাভ হবে, সবারই ভালো হবে। তো একটু এই বিষয়ে ভেবে দেখা দরকার, কারণ সবসময় যে ওই হার্বাল লাইফের ওটা করলেই যে রোগা হয়ে যাবে তা তো না, এই পরিস্থিতিগুলোও দেখতে হবে, অতিরিক্ত যে খাওয়া দাওয়া। আর অনেক সময় কি হয় মানুষের মধ্যে না, যখন মনে খুব দুঃখ কষ্ট থাকে, এটা কিন্তু একটা খুব মানে ভ্যালিড পয়েন্ট, মানুষের মধ্যে যখন দুঃখ কষ্ট বা এগুলো থাকে না, মানুষ তখন কোনো কিছু একটা নিয়ে থাকতে হবে, তো তখন সারাদিন মনে হয় এটা খাই সেটা খাই বা এই ধরনের খাবার খাই। তো এইগুলো থেকে একটু বিরত থাকা আমার মনে হয় দরকার। আর অনেকটাই ওর কিন্তু মানে মোটা হয়ে গেছে, অনেকটাই মোটা হয়ে গেছে। ইনফ্যাক্ট যখনও ওর মানে ওই শ্বশুরবাড়িতে ছিল তখনও কিন্তু এতটা মোটা লাগতো না, এখন বেশ ভালোই মোটা লাগছে। মানে এই যে পুরো সিচুয়েশনটাও হয়তো ওর শরীরের ওপর এফেক্ট করছে। তাই জন্য যেটাতে ওর মনে যদি সত্যি কোনো কষ্ট থাকে, তো সেটা ও বাচ্চাটাকে এনে নিজের কাছে রাখুক, মাঝে মাঝে ওর কাছে রাখুক, যদি পুরোটা না সম্ভব হয়। সব কিছু দিক দেখতে হবে, শুধুমাত্র হার্বাল লাইফ খেলে কিন্তু হবে না,
ঠিক আছে, বা খুব বেশি মিষ্টি খেলেও যে মোটা হয়ে যাচ্ছে সেরকম না, মনের দুঃখ কষ্টটাও কিন্তু দেখা প্রয়োজন। তো ভিডিওটা সম্পূর্ণভাবে আমার যেটা মনে হয়েছে দেখে এটা বলেছি। তো আশা করি কাউকে মনে দুঃখ দিইনি। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা করছি নেক্সট ভিডিওয়ে, বাই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।